দেশে কোন রাসেল ভাইপার আইলে ভারত গনে একটু শান্তিতে ঘুমাইতেও পারি না, খালি রাসেল ভাইপার এই স্বপ্নে ধ্যানে ঢুই ধ্যানে যাই, খালি রাসেল ভাইপার আর রাসেল ভাইপার আটকে চলতেও ডর করে রোডে। ওলাভানে বোঝে না বাংলাদেশে যে রাসেল ভাইপার আইয়ে ভরিয়ে গেছে, দেশটার মানুষ যায় মরিয়ে নেত্য নেত্য। এই বাচ্চা পোলাপান এদিকে আয়, এদিকে আয়। তোরা হ্যাঁ আর কি তোরা জানো না ভারত গনে ইনভেট সারাই রাসেল ভাই পেরাইছে। হাই তোরা হের পর এখন কি করো? তোরা এই কয়টা দিন আশায় বই খেলতে পারো না? হাই তোরা রাস্তায় এসো, বাসায় বই খেলবি? মোরা বাড়ি বই খেলাই না, রাস্তায় বই খেলাই, এটা আমার দরকার আছে। কালগুলো আর পোলাপান মন্ডায় যাসাই আগে মুরব্বিরে কথা কইতে 10 হাত দূরে গনে হেইতে আমাগো প্যান ভিজে যাইতে, আর আজগো ধরায় না কালগুলো আর পোলাপান মই মই কথা কয়। যা হেন্দে যা। ওরে বাবা মুতে ধরছে, এখন জঙ্গলে যাইতে মরলাই, রাস্তা খুলে মুত মে কত মানুষ রাস্তায়, যাই একটু জঙ্গলে যাই, এখানে ফয়লা আছে একটু মুক্তি। এই সোনা বলো, দেখো না ওই একটা বুড়িয়ে খাটাস আইছে মরতে, চলো না ওকে একটা চুমো দিয়ে আসি। চলো। এই দাও না, এবারে দাও না কা না রাসেল ভাই না, কামড় দিও না রাসেল ভাই, চেনটা আটকাইনি, কামড় যেহেতু দেবাই চেনটা আটকাইনি। এ বেটা বুকে একটা উড়ো দূরে চলে না, এটা কি জীবনও বাইরে লইবে না? দাঁড়ান, একটা উপায় আছে। কি? এটা হলে এখন বর্তমানে রাসেল ভাইপার হে পুরো বাংলাদেশে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, হ্যারে লই যদি একটা শট নিতে পারি হেলেই ভাইরাল। কি কও? এ বেটা রাসেল ভাইয়ের একটা কল লাগা। রাসেল ভাইরে কল দেওয়া যায় কিন্তু হে তো এখন ভাইরাল, বুঝেন না, এখন হ্যারে ফোনে পাওয়ানো যায় না ঠিক মতো। আরে বেটা মুকে উড়ো দূরে চলে, মোরা কল দে লাগবে লাগবে, ধরবে ধরবে। আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দিন। হ্যালো আসসালামু আলাইকুম, জি রাসেল ভাই বলতেছেন? আমি মোহাম্মদ তৌহিদ মোল্লা উর্দু চ্যানেল থেকে বলতেছি আর কি। জি আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া প্রয়োজন আমাদের। ও ইন্টারভিউ, হ্যাঁ ওই তো ওইলো ভাইপার। হ্যাঁ একটা ওইলি হয় আর কি। আচ্ছা এখন আমরা কোন জঙ্গলে আছেন বর্তমানে? ওই জঙ্গলে? আচ্ছা ঠিক আছে আমরা আইছি। ভাই খারাপ চশমাটা মোর একটু দিলে ভালো হতো না? এই তুই ক্যামেরা বেক কর, ক্যামেরা বেক কর। ও নো, চালু বেক কর। যাই হোক ব্যাপার না, আমরা এখন অলরেডি চলে আইছি রাসেল ভাইপারের সেই আস্থানায়। এখন আমরা রাসেল ভাইপারের থেকে কিছু ইন্টারভিউ নিব। এখন আপনি আমার সাথে থাকুন। আরে গুলো হওয়াইছি তোকে জানি হওয়ার লাগে না। ওরা ইউটিউবার ও আইছো তোরা? ওরে বাবা এই রুমের করে কে? এই তোমরা থামো, আমরা উড়োদুরো চ্যানেল থেকে আসছি। থামো তোমাদের আমরা কিছু ইন্টারভিউ নেব। এই আপনি কি মেয়ে না ছেলে? মেয়ে। কি বলেন আপনি মেয়ে? আমার জামাই আমাকে এই কিনে দিচ্ছে। এই তো আপনার জামাই কিনে দে। হ্যাঁ ও আপনার জামাই এই ও এটা দি বড় শয়তান। সরি আপনি যে বাংলাদেশে আসছেন, আপনার মনের অনুভূতিটা কি? কি কারণে আসছেন আপনারা বাংলাদেশে? আমরা যেই জায়গায় আছে না সেই জায়গায় আমরা ভাইরাল হইনি, আমরা বাংলাদেশে আইয়া এখন অনেক ভাইরাল হয়ে গেছি। ও তাই? জি আমরাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি। এই ওরম করে কা? ওর রাগ বেশি। একটু বুঝাও, তুমি একটু বুঝাও। ও তুমি একটু ঠান্ডা হও। আমাদের আর এই জঙ্গলে হারেন, আমরা না রাস্তাঘাটে থাকবেন। আরে ভাই আমনের হয় না পুরুষ লোকের, আমনের ক্যামেরা ধরে মাইন্ড করেন না, ক্যামেরা ধরে। ভাইয়া আপনারা যেন এই বিনেদা হতে চললেইছেন,
এর পিছনে অরিজিনাল কারণটা কি? এই ভাইরাল হওয়ার জন্য। ও তাহলে আমরা এই বাংলাদেশ দিয়ে কবে মানে গাটি বস্তা গোল করিয়া চলে যাবেন, এটা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের প্রশ্ন। আমরা এখন আর যাব না বাংলাদেশ দেখে, কেন? এখানে আমার খুব ভাল লাগে। তাই? জি। ক্যামেরাম্যান আমাকে দেখাও। তাহলে আমরা বাংলাদেশ থেকে এককালীন যাইবেনই না? না, যাব না। তো হ্যালো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসলাম রাসেল ভাইয়ের কাছে। ক্যামেরাম্যান ঠিক মতন ধরো। তো আপনারা সবাই জানলেন আর কি, তারা বাংলাদেশ থেকে যাবে না, তাদের এইটা ভাল লাগছে, এই দেশ ভাল লাগছে, এমনিতেও তো এই দেশ অনেক সুন্দর। তো আমরা এই মুহূর্তে এই পর্যন্তই শেষ করতেছি। আগামী ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।